আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার একটু ঠান্ডা লেগেছে এই কারণে আমার ভয়েসটা একটু ডাউন হয়ে আছে। আ তো এটার জন্য আগে সরি। তো আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে স্ট্রোক নিয়ে। স্ট্রোক আমাদের দেশে অনেক কমন অ্যান্ড ওয়ার্লড ওয়াইড এটা অনেক কমন। তো আমি আজকে আপনাদেরকে বলব যে কি কারণে স্ট্রোক হয় আর আমরা কি প্রিভেন্ট করলে স্ট্রোক থেকে রক্ষা পেতে পারি। আর স্ট্রোকের সাইন সিম্পটম কি? যেটা দেখে আমরা সাথে সাথে মেডিকেল ট্রিটমেন্ট নিবো। বাসায় বসে টাইম ওয়েস্ট না করে। ঠিক আছে? তো চলেন শুরু করি। ফার্স্ট এ বলি যে স্ট্রোক জিনিসটা কি? তো স্ট্রোক হচ্ছে যখন আমাদের ব্রেনের ব্লাড সাপ্লাই কোনো কারণে বন্ধ হয়ে যায়। মানে ব্রেনের কোনো একটা অংশে রক্ত চলাচল কোনো কারণে বন্ধ হয়ে যায়, তখন ওই ব্রেনের ওই অংশটা ঠিকমতো কাজ করতে পারে না। অ্যান্ড কি হয় রেজাল্টে? যে আমাদের বডির কোনো একদিক অবশ হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, আমাদের মুখ বেঁকে যায়। মানে যেগুলো সাইন সিম্পটম স্ট্রোকের সেগুলো প্রকাশ পায়। ঠিক আছে? এখন আমরা বলব যে স্ট্রোক মানে কি কারণে হয়? রিস্ক ফ্যাক্টর কি স্ট্রোকের? তো এটাকে আমরা ১ম এ ২ ভাগে ভাগ করতে পারি। একটা যেটা আমাদের হাতের কন্ট্রোলে আছে, মানে যেটাকে আমরা বলি মডিফায়েবল। আর আরেকটা যেটা আমাদের হাতে নাই, যেটাকে আমরা কখনোই প্রিভেন্ট করতে পারবো না। সেটা হচ্ছে নন মডিফায়েবল। মানে এটাকে আমরা কোনোভাবে মডিফাই করতে পারবো না। তো ১ম এ নন মডিফায়েবল যদি আমি বলি স্ট্রোকের কারণ, তো ফার্স্ট এই হবে এজ মানে বয়স। বয়স অনেক বড় একটা ফ্যাক্টর। যখন আমাদের বয়স বেড়ে যায় তখন কিন্তু আমাদের ব্লাড ভেসেল গুলা দুর্বল হয়ে যায়। আচ্ছা, তো আমি আপনাদেরকে এটা ছবি দিয়ে বলি। ব্লাড ভেসেল কিন্তু আমাদের পুরো বডিতে রক্ত নিয়ে যায়, তেমনি ব্রেনেও রক্ত সাপ্লাই দেয়। হ্যাঁ, আমাদের বাসা বাড়িতে যেমন আমাদের পানির লাইনের পানি সাপ্লাই আসে না, ঠিক তেমনি পুরো বডিতে কিন্তু ব্লাড ভেসেল যে রক্ত সাপ্লাই দেয়। তো আমি যদি আপনাদেরকে একটু এখানে মানে আঁকানোর মাধ্যমে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরে নেন যে এইটা একটা বড় ব্লাড ভেসেল, এইটা তার একটা ছোট শাখা। ঠিক আছে? এইটা আমাদের ব্রেনকে সাপ্লাই দিচ্ছে। ব্রেনের একটা অংশকে এটা সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে? ব্রেনের একটা অংশকে এটা সাপ্লাই দিচ্ছে। তো যখন আমাদের বয়স বেড়ে যায় তখন আমাদের এই ব্লাড ভেসেলের যে ওয়াল আছে, এই ওয়ালটা পাতলা হয়ে যায়। তখন এটা অনেক উইক হয়ে যায়। যার কারণে যখন এই ব্লাড গুলো আমাদের এদিক দিয়ে ফ্লো হয় তখন এই ওয়ালকে তো ধাক্কা দেয়। মানে প্রেসার দেয়। এই প্রেসারে এটা ছিঁড়ে যেতে পারে। ওই উইক পয়েন্টটা ছিঁড়ে যেতে পারে। যখনই এটা ছিঁড়ে যাবে তখনই কিন্তু ব্লাড এই দিক দিয়ে বের হয়ে আসবে। বের হয়ে ব্রেনের এই টিস্যুটা ধরেন যে এখান দিয়ে ব্লাডটা বের হয়ে গেল, এই টিস্যুটার এই জায়গাটাতে নেক্রোসিস করে দিবে। ক্লট হবে ওইখানে নেক্রোসিস করে দিবে। অ্যান্ড ওইখানে ফাংশনটা তখন লস হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গেল একটা স্ট্রোকের কারণ মানে বয়স। তো এটা তো আমাদের হাতে নাই। সাধারণত দেখা যায় যে ৫০-৬০ এর উপর থেকে স্ট্রোকের এটা বেড়ে যায়। সম্ভাবনাটা বেড়ে যায়। ছেলে আর মেয়ে। তো কাদের বেশি হয় স্ট্রোক? ছেলেদের বেশি হয় স্ট্রোক। তারপরে দেখা যায় যে কিছু উপমহাদেশে স্ট্রোক বেশি হয়। ঠিক আছে। এখন আমি বলি আপনাদেরকে যে মডিফায়েবল কারণের মধ্যে কি আছে? মানে যেগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে পারবো আমরা। তার মধ্যে আছে হাইপারটেনশন, আরেকটা ডায়াবেটিস, ব্লাডের ফ্যাট বেশি থাকা, তারপরে হার্টের অসুখেও আমাদের কিন্তু স্ট্রোক হতে পারে। তো ফার্স্ট এ আমি বলি যে হাইপারটেনশন এর কারণে আবার কিভাবে স্ট্রোক হয়। ধরেন আমাদের এই ব্লাড ভেসেলটা নরমাল মানুষের। এখন নরমাল মানুষের ব্লাড ভেসেল দিয়ে নরমালি ব্লাড ফ্লো হবে সুন্দর মতো। ঠিক আছে? কিন্তু যদি আমাদের কারো ব্লাড প্রেশার থাকে, মানে হাই ব্লাড প্রেশার থাকে, তখন কি হয় এই রক্তগুলো অনেক দ্রুত চলে। যখন এই ব্লাড ভেসেল দিয়ে অনেক ফাস্ট ব্লাড ফ্লো হয়, তখন এরা কি করে? এরা অনেক জোরে এই ওয়ালকে ধাক্কা দেয়। হ্যাঁ? তো এইটা যখন বড় আর্টারির মধ্যে হয়, বড় ভেসেলের মধ্যে হয় তখন খুব একটা বেশি প্রভাব পড়ে না। কিন্তু যখন এইরকমই ব্লাড প্রেশারের একটা এরকমই প্রেশারের যখন ব্লাড একটা ছোট ভেসেলের মধ্যে দিয়ে যায়, তখন এইটা কি করে? যে এই ছোট ভেসেলে অনেক আরো প্রেশারটা আরো বেড়ে যায়। যার ফলে এটা ছিঁড়ে এই জায়গাটাতে তখন হেমোরেজ হয়ে যাবে। মানে স্ট্রোক হয়ে যাবে। তাইলে আরেকটা কারণ গেল হাই ব্লাড প্রেশার। তাহলে আমরা যদি চাই যে আমাদের স্ট্রোক আমরা প্রিভেন্ট করতে চাই, তাহলে আমাদেরকে সবসময় আমাদের ব্লাড প্রেশারটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তারপরের কারণ হচ্ছে ডায়াবেটিস। এই ক্ষেত্রে ডায়াবেটিসে কি হয়? আমাদের বডিতে গ্লুকোজ বেড়ে যায়। এটা তো আমরা সবাই জানি। তো বডিতে সব ব্লাড ভেসেলেই কিন্তু গ্লুকোজ বেড়ে যায়। তো আমাদের এই ভেসেলের মধ্যেও কিন্তু গ্লুকোজ বেড়ে যায়। যখন গ্লুকোজ বেড়ে যায়
এই ভেসেল গুলাকে গ্লুকোজ কি করে? উইক করে দেয়। হ্যাঁ? যার কারণে এখানে পরে এসে কিন্তু ফ্যাট জমা হয়। যেটা আমি আরো একটা কারণ বললাম যে ব্লাডে ফ্যাট বেশি থাকলেও কিন্তু স্ট্রোক হতে পারে। আর এইটাই সেইটা হয় যখন এই যে উইক পয়েন্ট গুলা তৈরি হয়, এই উইক পয়েন্টে কিন্তু ফ্যাট অনেক ভালো মতো মানে ওই জায়গাটা দখল করতে পারে। এমনিতেও ফ্যাট আমাদের ব্লাডের ভেসেল গুলাকে ন্যারো করে দেয়, যেকোনো জায়গার ভেসেল। কিন্তু যেই জায়গাটা উইক, ওই জায়গাটা কিন্তু ফ্যাটের একদম পছন্দের জায়গা। যখন এই ফ্যাট আমাদের ভেসেলকে এভাবে করে ফ্যাট জমে যায় আমাদের ভেসেলে, তখন কি হয়? এই জায়গাটা ন্যারো হয়ে যায়। আমাদের ব্লাড ভেসেলটা ছোট হয়ে যায় সাইজটা। ডায়ামিটার কমে যায়। তখন ব্লাড ফ্লো কিন্তু অনেক হাইলি যায়। যে আবার একটা স্ট্রোক করতে পারে, আবার এটা পুরোপুরিটা বন্ধ করে দিয়ে কিন্তু আবার ইসকেমিক স্ট্রোক করতে পারে। ঠিক আছে? তো আমাদের স্ট্রোকের কারণ গেল অনেক কয়টা। এগুলো তো আমরা ভালোমতো বুঝতে পারলাম। তো আমরা যদি চাই যে আমাদের স্ট্রোক যেন না হয়, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি আমাদের ডায়াবেটিস থাকে, তাহলে সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে যেন গ্লুকোজ লেভেল অতিরিক্ত বেড়ে না যায়। আবার যদি প্রেশার থাকে, হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে আমাদেরকে সবসময় এটাও কন্ট্রোলে রাখতে হবে। বারবার চেক করতে হবে, ঠিকমতো ওষুধ খেতে হবে। ওষুধ মিস দেওয়া যাবে না। তারপরে স্মোকিং ও কিন্তু একটা ফ্যাক্টর, যেটা কিন্তু যেটা কিন্তু আমাদের স্ট্রোক করে। সো আমাদেরকে স্মোক করা যাবে না। তো আমরা এগুলা সবসময় খেয়াল রাখলে স্ট্রোকটা একটু কমাতে পারি। এখন আমরা আসি যে সাইন সিম্পটম। আমরা কি দেখলে, কি উপসর্গ দেখলে আমরা দেরি না করে মেডিকেলে নিয়ে যাব পেশেন্টকে। তো যদি দেখি যে আমাদের পেশেন্ট, আমরা এখানে একটা নিমোনিক ফলো করব। হচ্ছে ফাস্ট, FAST। ঠিক আছে? আমরা একটা নিমোনিক ফলো করব যেটা হচ্ছে ফাস্ট। তো এফ ফর কি? এফ ফর ফেসিয়াল উইকনেস, মানে আমাদের মুখে যদি কোনো উইকনেস থাকে, আমরা সাধারণত খেয়াল করি যে আমাদের এই মুখের এক সাইড বেঁকে যায়, ঠোঁটের এক সাইড। কথা বলতে, যার কারণে কথা বলতে পারে না ঠিক মতো, খাবার খাইতে পারে না ঠিক মতো। ঠিক আছে? তো ১ম এই গেল ফেসিয়াল উইকনেস। এরপরে কি? এরপরে এতে হচ্ছে আর্ম উইকনেস। মানে আমাদের হাতের দুর্বলতা। ঠিক আছে? এক্ষেত্রে আমরা পেশেন্টকে বলবো যে ২ টা হাত একসাথে উঁচু করার জন্য। অ্যান্ড দেখবো যে কোনো একটা হাতে উইকনেস আছে কিনা। ঠিক আছে? তারপরে এস। এসে কি? স্পিচ, স্পিচ ডিস্টারবেন্স। এইখানে কি হয় যে পেশেন্ট ঠিকমতো কথা বলতে পারে না অথবা কথা বুঝতে পারে না। আমরা তাকে জিজ্ঞেস করব যে আপনার নাম কি? বা আপনি এখন কোথায় আছেন? তারপরে আমরা দেখব যে তারা ঠিকমতো কথা বলতে পারছে কিনা। দেন যদি আমরা এই ৩ টা জিনিস পাই, তাইলে সাথে, সাথে টিতে টাইম, যেটা আমরা ওয়েস্ট না করে সাথে, সাথে আমাদেরকে অ্যাম্বুলেন্স কল করে মেডিকেলে নিয়ে যেতে হবে পেশেন্টকে। তো আমরা ফার্স্ট এড হিসেবে এখানে কিন্তু নিজেরা বাসায় কিছুই দিতে পারবো না। আমাদেরকে আগে মেডিকেল অ্যাটেনশন নেয়া লাগবে। কারণ আমরা জানি না যে এই স্ট্রোকটা হেমোরেজিক নাকি এই স্ট্রোকটা ইসকেমিক। যার কারণে আমরা ট্রিটমেন্ট বাসায় বসে নিজেরা করতে পারবো না। তো আমরা টাইম ওয়েস্ট না করে সাথে, সাথে পেশেন্টকে মেডিকেলে নিয়ে যাবো।